আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি আমার প্রতিদিন সকালের কাজের রুটিন দেখাবো। অর্থাৎ আমি প্রতিদিন সকালে কি কি কাজ করি সেই সকল কাজের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ফজরের নামাজ পড়ে প্রথমে আমি গরুর গোবরগুলো টেনে ডিশে উঠিয়ে রাখলাম। তারপর আমি গরুকে কিছু খড় খেতে দিয়ে মুরগির ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। গেটের তালাগুলো খুলে আমি মুরগির ঘরে ঢুকে প্রথমে মুরগির পানির পাত্রগুলো ভালোভাবে মুছে এই বাসি পানিগুলো ফেলে দিলাম। মোট 12টা পানির পাইপ মুছতে হবে। এই পানির পাইপগুলো মোছা অনেক সহজ। দুই পাশে এই পানির পাইপের হাউস করা থাকে। এই হাউজের মুখগুলো খুলে দুই হাতে দুটো ন্যাকড়া নিয়ে এগিয়ে গেলেই সুন্দরভাবে পানির পাত্রগুলো মোছা হয়ে যায়। আমি 12টা পাইপের মধ্যে 6টা পাইপের পানি মুছে পানিতে ওষুধ মিশিয়ে দিয়েছি। আব্বু বাকি 6টা পাইপের পানি মুছে ওষুধের পানি প্রত্যেকটা পাত্রে ভালোভাবে দিয়ে দিবে। আব্বু একদিক দিয়ে মুরগিকে পানি দিয়ে দিচ্ছে এবং আমি মুরগিকে খাবার দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা প্রত্যেকটা মুরগি অনেক বেশি ক্ষুধার্ত থাকে, কারণ তারা সারা রাত কিছু খায় না। তাই সকালে খাবার দেওয়ার সময় তারা খুব লাফালাফি করে। এখন খাবার দেওয়ার পর মাশাআল্লাহ প্রত্যেকটা মুরগি খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছিল। এই খামার সেক্টরে সবচেয়ে বেশি কাজ থাকে সকালবেলা, কারণ পশু পাখিগুলো সারা রাত কিছু খায় না। তাই সকালে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে খাবার দিতে হয়। আর যদি খামারটি সমন্বিত খামার থাকে, অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল বা অনেক ধরনের খামার থাকে, তাহলে তার কোনো কথাই নাই। কারণ প্রত্যেকটি পশু পাখিকেই সকাল সকাল খাবার দিতে হয়, কারণ তারা সকালে অনেক বেশি ক্ষুধার্ত থাকে। আর এই প্রত্যেকটি পশু পাখির খাবারের যোগান দিতে গিয়ে সমন্বিত খামারিদের অবস্থা একদম নাজেহাল হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আমারও লেয়ার মুরগি, হাঁস, কোয়েল পাখি এবং 3টা গরু আছে। তাই আমারও এদের সকালের খাবার পরিবেশন করতে একটু কষ্ট হয়ে যায়। তবে আমি আমার এই ব্যস্ততা নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মুরগিকে খাবার দেওয়ার জন্য মুরগির ঔষধের বোতল কেটে একটা কৌটো বানিয়ে নিয়েছি। এতে করে মুরগিকে খুব তাড়াতাড়ি খাবার দেওয়া যায় এবং প্রত্যেকটা মুরগি সমান পরিমাণ খাবার পায়। আর এক পাশে খাবার দিলেই আমার মুরগির খাবার দেওয়া শেষ হয়ে যাবে। আপনারা কাজগুলো যত সহজ মনে করছেন, আসলে ততটাও সহজ নয়। এই মুরগিকে খাবার দিতে গিয়ে অনেক মুরগি হাতে ঠুকুর মারে, অনেক সময় হাতও কেটে যায়। আলহামদুলিল্লাহ, আমার মুরগির খাবার দেওয়ার কাজ শেষ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুরগি আমার সুস্থ আছে। মুরগিকে খাবার দেওয়ার পর আমি হাঁসগুলোকে খোপ থেকে ছেড়ে দিলাম। এখন আমি হাঁসগুলোকে খাবার দিব। এখানে আমি দিয়েছি ধান, গম, গমের ভুসি এবং আমাদের মুরগির ফিড। 2-3 দিন আগে আমি হাঁসের ক্রিমির ডোজ কমপ্লিট করেছি, তাই এখন আমি হাঁসকে লিভার টনিক দিয়ে দিলাম। আমি হাঁসের খাবার 2টি পাত্রে দিয়েছি, কারণ একটি পাত্রে দিলে অনেক বেশি মারামারি করে। তারপর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাঁস খাবারগুলো খাচ্ছিল। হাঁসকে খাবার দিয়ে এসে আমি কোয়েল পাখির খাবার এবং পানি দিয়ে দিচ্ছিলাম। আমি কোয়েল পাখিকে লেয়ার মুরগির খাবারের সঙ্গে ব্রয়লার স্টার্টার খাবার দিচ্ছি, কারণ কোয়েল পাখি মাত্রই ডিমে এসেছে এবং আমি পানির সঙ্গে কিছু ওষুধ মিশিয়ে কোয়েল পাখিকে খেতে দিয়েছি। পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি কোয়েল পাখিকে খাবার দিব। কোয়েল পাখিকে আমি ব্রয়লার স্টার্টার এবং লেয়ার 1 খাবারটি খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কোয়েল পাখি খাবারগুলো সুন্দরভাবে খাচ্ছিল। তারপর আমি মুরগির লিটার পরিষ্কার করার জন্য মুরগির খামারে চলে আসলাম। প্রথমে আমি মুরগির লিটারগুলো দুই পাশে গুছিয়ে রাখলাম। পরে এক পাশে আব্বু লিটারগুলো তুলছিল এবং আমি আরেক পাশে মুরগির লিটারগুলো ডামে ভরছিলাম। মুরগির লিটারগুলো খুব তাড়াতাড়ি ডামে ওঠানোর জন্য আমি 10 লিটারের একটি তেলের ডোপ কেটে একটি বেলচার মতো বানিয়েছি। এটা দিয়ে খুব তাড়াতাড়ি মুরগির লিটারগুলো ডামে ওঠানো যায়। আসলে ঘৃণা এবং মানুষের কথায় কান দিলে এই সকল কাজ করা যায় না। আলহামদুলিল্লাহ, এই 2টার মধ্যে আমার একটাও নাই, তাই আমি এই সকল কাজ করতে পারি। আসলে মানুষ কি ভাবলো না সেটা আমি পাত্তাই দিই না, কারণ মানুষ শুধু সমালোচনাই করবে। একদিন এসে আমাকে একবেলা কাজও করে দিয়ে যাবে না, আবার আমাকে 1 কেজি চালও কিনে দিয়ে যাবে না। বর্তমানে বাংলাদেশের হাজারো শিক্ষিত ছেলে মানুষ কী ভাববে এই কথা ভেবে তারা বেকারত্ব জীবনযাপন করে। আসলে আমি বললাম না ভাই, মানুষ শুধু সমালোচনাই করবে, আপনাকে একবেলা কাজও করে দিয়ে যাবে না, আপনাকে 1 কেজি চালও কিনে দিয়ে যাবে না। তাই মানুষের কথা না কান দিয়ে আপনি একটি হালাল ব্যবসা করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবে। এসব কথা থাক, অনেকের কাছে আবার এসব কথা ভালোও লাগবে না।
তো অনেক কষ্ট করে ড্রাম ভর্তি ভ্যান রাস্তায় তুলে দিলাম। এখন এই ঘরের উপরটা দেখছিলাম অনেক বেশি নোংরা হয়ে আছে, তাই চিন্তা করলাম আজকে ঘরের উপর পুরোটা পরিষ্কার করব। তাই প্রথমে পানি দিয়ে ঘরের মেঝে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম। আসলে ভাই, খামার করাটা এত সহজ না। আপনার হয়তো 10 লক্ষ টাকা আছে, আপনি একটি খামার দিতে পারবেন, কিন্তু এই খামারটিকে টিকিয়ে রাখা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে ভাই, খামার করাটা অনেক বেশি কঠিন। খামার করা মানে সকাল 7টা-8টা পর্যন্ত ঘুমানো নয়। খামার করা মানে সকালে নিজে না খেয়ে, নিজের যত্ন না নিয়ে পশু পাখিকে খেতে দেওয়া, তাদের যত্ন নেওয়া। খামার করা মানে দিনের বেলা ঘুমানো নয়। খামার করা মানে মাথার মধ্যে সব সময় খামারের পশু পাখি। বাংলাদেশে তো প্রতিনিয়তই অনেক খামার হচ্ছে, কিন্তু টিকাতে পারছে কজন? তাই যারা নতুন খামার দিতে চাচ্ছেন, তারা সেই সম্পর্কে আগে থেকে ভালোভাবে জেনে খামার করবেন। এবং আপনি প্রথমেই অনেক বড় করে খামার করবেন না। মনে করেন আপনার 20টা গরু পালন করার মতো সামর্থ্য আছে, বা আপনি 20টা গরু পালন করতে পারবেন, কিন্তু আপনি মাত্র 2টা গরু পালন করবেন। প্রথমে দেখবেন, তারপর আপনি গরু সম্বন্ধে ভালোভাবে বুঝবেন, তারপর আপনি খামার বড় করতে পারেন। সে একই কথা সব খামারের জন্যই প্রযোজ্য। অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে আমার খামারের কাজ প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, মেঝে ধোয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। মেঝে আগে অনেক বেশি নোংরা ছিল, এবং অনেক কষ্ট করার পর মেঝে ধোয়ার পর এখন দেখছি মেঝে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আসলে খামার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতে ভালো লাগে এবং কাজে মন বসে। আপনারা সবসময় আপনাদের খামার সুন্দরভাবে পরিষ্কার রাখবেন, এতে করে খামারের রোগবালাই থাকবে না এবং আপনারা কাজ করে আনন্দ পাবেন, কাজ করতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, খামারের কাজ শেষ করার পর চলে আসলাম গরুর জন্য ঘাস কাটতে। দেখলাম যে কিছু নেপিয়ার ঘাস অনেক বড় হয়ে গেছে, তাই ওইগুলো আগে কাটলাম। এখন নেপিয়ার ঘাস না কাটাই ভালো, কারণ বৃষ্টির মৌসুমে তো নেপিয়ার ঘাস কাটলে নেপিয়ার ঘাসের গোড়া পচে যায়। তাই আপনারা সবাই এই সময় নেপিয়ার ঘাস না কাটার চেষ্টা করবেন। পরে কিছু আমি নিচের গোড়া ঘাসগুলো কেটে বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি এসে আমি গরুকে গোসল করাবো। গোসল করানোর পরে আমি সকালের খাবার খাবো। সকালে কাজের ফাঁকে আমি একবার হালকা নাস্তা করে নিয়েছিলাম। আসলে ভিডিওতে সকল কাজ দেখানো সম্ভব না, তাও যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই আমার পশু পাখিদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন, এবং আমার খামারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।